কেন বলা হয় যদি কোনো গ্রহ যদি পঞ্চম স্থানে থাকে তাহলে তার মান্ত্রে জপ করুন? দেখুন, আমি একটা জিনিস এক্সট্রা অ্যাড করছি এখানে। আপনার পঞ্চম স্থানে বসে থাকা গ্রহটা যদি আপনার চতুর্থ স্থানে বসে থাকা গ্রহর যদি শত্রু হয়, তাহলে কিন্তু আপনার মান সবসময় যেন বিচলিত থাকবে। বা আপনার পঞ্চম স্থানে বসে থাকা গ্রহটা যদি চতুর্থ স্থানের অধিপতি গ্রহের যদি শত্রু হয়, তাহলে আপনার মান বিচলিত থাকবে। ঠিক আছে? আপনার মেন্টালি আপনি সবসময় যেন chaotic situations or ইস্যুর মধ্যে দিয়ে ইনস্টেবিলিটির মধ্যে দিয়ে আপনি যাবেন। চতুর্থ স্থানকে বলা হয় মানস্থান। মনকে যে সাস্টেইন করে তাকে বলে মানাত্রায়ী। সেই মানাত্রায়ী থেকে মন্ত্রা এসেছে। মনকে যে ত্রয়ী, মনের যে ত্রয়ী তাকে বলা হচ্ছে মন্ত্রয়ী, মন্ত্রা। এই জন্য পঞ্চম স্থানকে বলে মন্ত্রা সিদ্ধিস্থান। সেখানে বসে থাকা গ্রহর মন্ত্রা যদি জপ করি আমাদের জন্য ভালো হয়। কিন্তু এটা তখন আরও বেশি করে করা উচিত যদি সেই গ্রহটা যদি এনিমি হয় আপনার চতুর্থ স্থানে বসে থাকা গ্রহ বা অধিপতি গ্রহের থেকে। তাহলে তার মানে হচ্ছে আপনি মেন্টালি হ্যাপি নন। বিকজ আপনার মনে একরকম, আপনার মাথায় আরেক রকম আছে। তো সেইটাকে সাস্টেইন করার জন্য, সেটাকে আপনাকে ঠিক রাখার জন্য আপনাকে সেই গ্রহের মন্ত্র অবশ্যই জপ করা উচিত।